টেকনোলজি ফ্যাসিলিটেড জেন্ডার বেসড ভায়োলেন্স বা প্রযুক্তির সহায়তায় জেন্ডার ভিত্তিক সহিংসতা। সহিংসতা হলো আংশিক অথবা সম্পূর্ণভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা ডিজিটাল মিডিয়া ব্যবহার করে কোনো ব্যক্তির বিরুদ্ধে জেন্ডার ভিত্তিতে সংঘটিত হওয়া সহিংসতাপূর্ণ একটি কাজ। এটি জেন্ডার ভিত্তিক, নারী এবং মেয়েদেরকে শুধুমাত্র নারী হওয়ার কারণে টার্গেট করা হয়। এটি অনলাইন সহিংসতার চেয়েও বিস্তৃত এবং যখন এটি অনলাইনে বা ডিজিটাল স্পেসে সংঘটিত হয়, এটি পুরনো বা নতুন যে কোনো ধরনের প্রযুক্তির মাধ্যমেও ঘটতে পারে, যেমন ফোন, জিপিএস ট্র্যাকিং ডিভাইস, ড্রোন বা যা ইন্টারনেটে সংযুক্ত নয় এমন কোনো রেকর্ডিং ডিভাইস। প্রিয় শ্রোতা বন্ধুরা এবং প্রিয় দর্শক, শুনছেন রেডিও সাগরদ্বীপ এবং দেখছেন রেডিও সাগরদ্বীপ ৯৯.২ FM। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। শুরু করছি প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা বা TFGBV প্রতিরোধ বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান নিরাপদ প্রযুক্তি, নিরাপদ জীবন। আজ শুনছেন অনুষ্ঠানটির ৬ষ্ঠ পর্ব। প্রিয় দর্শক, নিরাপদ প্রযুক্তি, নিরাপদ জীবন অনুষ্ঠানটি অনলাইনে শুনতে ভিজিট করুন রেডিও সাগরদ্বীপের ফেসবুক পেজে। আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে SMS করুন 01316744888 এই নাম্বারে। আমি নাম্বারটি আবারও বলছি 01316744888 এই নাম্বারে। রেডিওর ফেসবুক পেজে গিয়েও আপনারা মন্তব্য বা প্রশ্ন করতে পারেন। এছাড়া রেডিওতে অনুষ্ঠানটি পুনঃসম্প্রচার শুনতে পাবেন আগামী সোমবার একই সময়ে একই তরঙ্গে। অনুষ্ঠানটিতে পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকব আমি পাপিয়া সুলতানা। শ্রোতা, আমাদের আজকের পর্বের বিষয় কেমন হওয়া উচিত আমাদের ডিজিটাল আচরণবিধি। চলুন শুরু করি আমাদের আজকের এই অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে বিএনএনআরসি কর্তৃক বাস্তবায়নাধীন স্ট্রেন্থেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি ফ্যাসিলিটেড জেন্ডার বেসড ভায়োলেন্স TFGBV অ্যান্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায়। প্রকল্পটি নাগরিকতা সিভিক এঙ্গেজমেন্ট ফান্ড কর্মসূচির অংশ। এটি বাস্তবায়নে কারিগরি সহায়তা প্রদান করছে জিএফএ কনসাল্টিং গ্রুপ এবং অর্থায়ন করছে সুইজারল্যান্ড গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন। প্রিয় শ্রোতা, গত ৮ মার্চ বিশ্বব্যাপী পালিত হল আন্তর্জাতিক নারী দিবস। এবছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ছিল আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর থেকেই যথাযোগ্য মর্যাদার সঙ্গে আন্তর্জাতিক নারী দিবস পালন করে আসছে। এ দিবসের চেতনা ও শিক্ষাকে গুরুত্ব দিয়েই রাষ্ট্র পরিচালনার মৌলিক নীতিতে নারী পুরুষ সমতার বিষয়টি স্থান পেয়েছে। বাংলাদেশের সংবিধানে নারী ও পুরুষের সমান মর্যাদা এবং সম অধিকারের কথা সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। কেবল নারী হওয়ার কারণে কেউ যেন বৈষম্য ও নির্যাতনের শিকার না হন সেজন্য আইনগত সুরক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন আইন ও নীতিমালায় নারীর অধিকার ও সুরক্ষাকে প্রাধান্য দেওয়া হয়েছে। তবে এত উদ্যোগ ও আইন সত্ত্বেও নারীরা এখনও শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি ও সম্পদের প্রবেশাধিকারহীনতায় শিকার হন। অনেক ক্ষেত্রে তারা বৈষম্য, সহিংসতা ও সামাজিক কুসংস্কারের শিকারও হন। বিশেষত প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা নারীদের নিরাপত্তা ও মর্যাদার জন্য নতুন এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই বর্তমান সময়ে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রশমনে আমাদের ডিজিটাল আচরণবিধি সম্পর্কে জানা এবং সেগুলো মেনে চলার বিষয়ে সচেতনতা বাড়ানো অত্যন্ত প্রয়োজনীয়। শ্রোতা, কেমন হওয়া উচিত আমাদের ডিজিটাল আচরণবিধি বিষয়টি নিয়ে আজকের আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন সম্মানিত অতিথিবৃন্দ। আছেন আব্দুর রহমান, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, হাতিয়া ডিগ্রি কলেজ, এবং সিদরাতুল মুনতাহা মিম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এই বিষয়ের উপর তিনি পড়াশোনা করছেন। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদেরকে আমরা আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবং আমরা শুরু করছি আজকের এই অনুষ্ঠানটি।
বর্তমান সময়ে আমরা সবাই কোনো না কোনোভাবে ইন্টারনেট, মোবাইল ফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করছি। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি অনলাইনে আমাদের আচরণ কেমন হওয়া উচিত? প্রিয় শ্রোতা, আজকের আলোচনায় আমরা এই বিষয়গুলো জানব। তাই আমাদের সঙ্গেই থাকুন এবং শুনতে থাকুন রেডিও সাগরদ্বীপ ৯৯.২ FM। সম্মানিত আলোচক আব্দুর রহমান, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, হাতিয়া ডিগ্রি কলেজ, আপনার কাছে জানতে চাই ডিজিটাল আচরণ বা আচরণবিধি বলতে আমরা আসলে কি বুঝি? ডিজিটাল আচরণবিধি বলতে আমরা বুঝি সামাজিক যোগাযোগ মাধ্যম, ইন্টারনেট এবং অন্যান্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করার সময় আমাদের দায়িত্বশীল, সচেতন এবং সম্মানজনক আচরণ করা। এতে অন্যের গোপনীয়তা এবং মর্যাদা রক্ষা করা, অনলাইনে ভুয়া খবর না ছড়ানো এবং অনলাইনে শালীন ব্যবহার করা এর অন্তর্ভুক্ত। এতে নিজের গোপনীয়তা রক্ষা করাও কিন্তু ডিজিটাল আচরণবিধির মধ্যে পড়ে। সহজভাবে যদি আমরা বলতে যাই, অনলাইনে নৈতিক এবং নিরাপদ আচরণ করাই হচ্ছে ডিজিটাল আচরণবিধি। ডিজিটাল আচরণবিধির আওতায় আমরা যেই কাজগুলো করতে পারি, প্রথমত অনলাইনে শালীন এবং সম্মানজনক আচরণ করতে হবে। অন্যের অনুমতি না নিয়ে তার ছবি বা তথ্য শেয়ার করা যাবে না। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে এবং পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করা যাবে না। অনলাইনে ইতিবাচক এবং শিক্ষামূলক বিষয় শেয়ার করতে হবে। কেউ যদি অনলাইনে হয়রানির শিকার হয়, আমাদের সাধ্যমতো তাকে সহযোগিতা করতে হবে এবং প্রয়োজন হলে রিপোর্ট করতে হবে। ডিজিটাল আচরণবিধির আওতায় যেই কাজগুলো থেকে আমরা বিরত থাকবো, অর্থাৎ করা যাবে না, সেটা হচ্ছে ভুয়া খবর বা গুজব ছড়ানো যাবে না, কাউকে অপমান করা যাবে না এবং অনলাইনে যে সাইবার বুলিং সেটা করা যাবে না। অনুমতি ছাড়া অন্যের ছবি শেয়ার করা যাবে না। আনওয়ান্টেড মেসেজ যদি আসে অথবা লিঙ্ক আসে, ওগুলাতে রেসপন্স করা যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে কারো পোস্টে এমন কিছু মন্তব্য করা যাবে না যেটাতে আমাদের মধ্যে রেষারেষি বা বিতর্কের সৃষ্টি হয়। অন্যের অ্যাকাউন্ট বা ব্যক্তিগত তথ্য হ্যাক করা বা চুরি করার চেষ্টা করা যাবে না। অশালীন বা সহিংসতামূলক কন্টেন্ট শেয়ার করা যাবে না। ব্যক্তিগত পাসওয়ার্ড বা গোপন তথ্য অন্যের সঙ্গে শেয়ার করা যাবে না। ধন্যবাদ। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক, আপনি গুরুত্বপূর্ণ তথ্যবহুল উত্তর দিয়েছেন। আমাদের শ্রোতা এবং দর্শক যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আশা করছি তারা বুঝতে পেরেছেন। সম্মানিত আলোচক, আপনার কাছে আরও একটি বিষয় জানার ছিল, অনলাইনে অন্যের ছবি বা ব্যক্তিগত তথ্য শেয়ার করার ক্ষেত্রে কী ধরনের সতর্কতা প্রয়োজন? অনলাইনে ছবি বা ব্যক্তিগত তথ্য শেয়ার করার ক্ষেত্রে অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি নিতে হবে। এমন কিছু করা যাবে না, কারো ব্যক্তিগত তথ্য বা ছবি সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি না নিয়ে যদি আমরা শেয়ার করি, ওই ক্ষেত্রে ওই ব্যক্তি বা সংশ্লিষ্ট ব্যক্তি বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে পারে। তাই সব সময় আমাদের এই ক্ষেত্রে সচেতন এবং দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন আমি মনে করি। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক। আরও একটি বিষয় জানার ছিল, অনলাইনে যদি কেউ হয়রানি বা অপমানজনক মন্তব্যের শিকার হয়, তখন কি করা উচিত? এই পরিস্থিতিতে আমাদেরকে প্রথমে শান্ত থাকতে হবে। এরপরে যেই কমেন্ট বা পোস্টে অর্থাৎ এই মন্তব্যটা আসে, হয়রানিমূলক মন্তব্য, তার স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নেওয়ার পরে আমাদের সংশ্লিষ্ট যেই কর্তৃপক্ষ আছে ওনাদেরকে ইনফর্ম করতে হবে এবং প্রয়োজনে স্ক্রিনশট শেয়ার করতে হবে। কখনো অনলাইনে ঝগড়াঝাটি করা যাবে না, কারণ হচ্ছে কি, অনলাইনে আমরা যদি রেষারেষি করতে যাই, এটা কখনো শেষ হবে না। এছাড়া পরিবার, শিক্ষক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা বিষয়টা জানাইতে পারি যে সমাধানের জন্য। সম্মানিত আলোচক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ উত্তর আপনি দিয়েছেন। আমাদের স্টুডিওতে উপস্থিত সম্মানিত আরও একজন আলোচক রয়েছেন,
তিনি হচ্ছেন সিদরাতুল মুনতাহা মিম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে তিনি পড়াশোনা করছেন। আপনাকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আমার জানার ছিল, এতক্ষণ ধরে আব্দুর রহমান প্রভাষক তথ্য প্রযুক্তি বিষয়ে হাতিয়া ডিগ্রি কলেজের প্রভাষক, তিনি ডিজিটাল আচরণ বিধিগুলো সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন। আপনি যদি আমাদেরকে একটু বলেন যে এই আচরণগুলোর মধ্যে কোনটি আপনি মেনে চলেন। জি, ধন্যবাদ আপনাকে আমাকে প্রশ্ন করার জন্য। আমি ব্যক্তিগতভাবে আমার যে ব্যক্তিগত তথ্য রয়েছে তা সোশ্যাল মিডিয়াতে খুব একটা প্রকাশ করি না। তাছাড়া অনলাইনে কারোর সাথে কথা বলার সময় অবশ্যই শালীন এবং ভদ্রভাবে কথা বলার চেষ্টা করি। কারো কোনো অনুমতি ব্যতীত কিছু যেমন হতে পারে সেটা ছবি কিংবা ভিডিও বা তার কোনো ব্যক্তিগত তথ্য প্রকাশ করার দরকার পরে তখন আমি তার পারমিশন নিয়েই প্রকাশ করি, এবং যদি ক্রেডিট দেওয়ার দরকার থাকে তাহলে আমি ক্রেডিটও দিয়ে দেই। সাথে তার কৃতিত্ব রক্ষা করার জন্য কোনো তথ্য শেয়ার করার ক্ষেত্রে আমি অবশ্যই ফ্যাক্ট চেক করে নিই যেটা সঠিক কিনা। সাথে অনলাইনে কাউকে কোনো বাজে মন্তব্য করা থেকে সবসময় আমি বিরত থাকি। এছাড়াও কোনো অশালীনতামূলক বা ঘৃণা বা সহিংসতামূলক কোনো কন্টেন্ট থাকলে আমি সেটা থেকে নিজেকে বিরত রাখি এবং সেটা রিপোর্ট করি। সাথে হচ্ছে কোনো অপরিচিত বা সন্দেহমূলক যদি কোনো লিঙ্ক আসে আমার কাছে, আমি সেটাতে প্রবেশ না করার চেষ্টা করি। আর হ্যাকিং রোধে আমার নিজের ব্যক্তিগত তথ্য রক্ষার জন্য আমি সবসময় স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করি এবং পাবলিক স্পেসে পাসওয়ার্ড শেয়ার কারোর সাথে না করার সর্বাত্মক চেষ্টা করি। ধন্যবাদ সম্মানিত আলোচক। আপনার কাছে আমাদের আরও একটি বিষয় জানার ছিল, আপনি কিভাবে কোথা থেকে ডিজিটাল আচরণ বিধি সম্পর্কে জেনেছেন? জি, আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নামের একটি বিষয় পড়ানো হয়। আমি এবং আমার সাথে যত স্টুডেন্ট আছেন সবাই আমার ধারণা এখান থেকেই যে বেসিক ধারণা ওটা পেয়ে থাকেন। সাথে আমি আমার পরিবারের বিষয়ে সচেতন হওয়ায় আমি আমার পরিবার থেকে অনেক তথ্য জানতে পেরেছি। সাথে আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকায় আমি সেখান থেকেও সচেতনতামূলক বিভিন্ন পোস্টের মাধ্যমে আমি আরও ডিটেলস জানতে পেরেছি এই সম্পর্কে। অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি, আপনি আপনার গুরুত্বপূর্ণ উত্তর দিয়েছেন। আরও একটি বিষয় জানার ছিল, ডিজিটাল আচরণ বিধি সম্পর্কে জানার আগে আপনি কি ডিজিটাল আচরণ বিধি লঙ্ঘন করেছেন, যার ফলে আপনি নিজে বা অন্য কেউ কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিল? হ্যাঁ, এরকম একটা ছোট ঘটনা ঘটেছে। আমি ফ্যাক্ট চেক ছাড়াই একটা তথ্য শেয়ার করেছিলাম কিছুদিন আগে। তো তখন সেখানে হচ্ছে এটার জন্য কয়েকজনের সাথে আমার একটু ভুল বোঝাবুঝি হয়। দেন আমি বুঝতে পারি যে বিষয়টা আসলে ভুল ছিল এবং আমি পোস্ট ডিলিট করি এবং তাদের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করি। আমি তখন বুঝতে পারি যে আসলে ফ্যাক্ট চেক ছাড়া এটা করার কারণে আমার নিজের ইমপ্রেশনটাই হচ্ছে তাদের কাছে নষ্ট হয়ে গিয়েছে। তো এরপর থেকে আমি ডিজিটাল আচরণবিধি, যেটাকে হচ্ছে নেটিকেট বলা হয়, এটা সর্বাত্মকভাবে মেনে চলার চেষ্টা করি। আচ্ছা, ধন্যবাদ সিদরাতুল মুনতাহা। আমরা আপনার কাছে হয়তো আবারও ফিরে আসবো। আমরা আবারও ফিরে যাচ্ছি আব্দুর রহমান প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, হাতিয়া ডিগ্রি কলেজ, আপনার কাছে। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা আমাদের আজকের অনুষ্ঠানে কয়েকজন শ্রোতা আমাদেরকে এবং দর্শক যারা দেখছেন আমাদেরকে SMS করেছেন। মিশু চরকিং থেকে তিনি আজকের এই অনুষ্ঠানটি সম্মানিত আলোচকদেরকে ধন্যবাদ জানিয়েছেন। ধন্যবাদ মিশু, আপনি আমাদেরকে আজকের এই অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জানিয়েছেন। আপনাকেও ধন্যবাদ আমাদেরকে SMS করার জন্য। আরও একজন শ্রোতা, তিনি হচ্ছেন নেসার তমরুদ্দি থেকে, তিনি জানতে চেয়েছেন সম্মানিত আলোচকের কাছে ডিজিটাল সাক্ষরতার অভাবে প্রধান ঝুঁকিগুলো কী কী? ডিজিটাল সাক্ষরতার অভাবে প্রধান ঝুঁকিগুলো হচ্ছে সাইবার নিরাপত্তা এবং জালিয়াতি ঝুঁকি, আর্থিক এবং ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার সম্ভাবনা থাকে, ভুয়া তথ্য এবং গুজব ছড়ানোর সম্ভাবনা থাকে, সাইবার বুলিং এবং হয়রানির সম্ভাবনা থাকে, মানসিক এবং সামাজিক সমস্যা হতে পারে এবং ডিজিটাল সাক্ষরতার অভাবে সরকারি এবং বেসরকারি সেবা থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে।
ধন্যবাদ। জি ধন্যবাদ সম্মানিত আলোচক। নেসার তমরুদ্দি থেকে যিনি লিখেছেন আপনার উত্তর পেয়েছেন, আমাদের সম্মানিত আলোচক আপনার উত্তর দিয়েছেন, ধন্যবাদ আপনাকে আমাদেরকে SMS করার জন্য। আরও একজন শ্রোতা তিনি কোহিনূর বুড়িচর থেকে তিনি জানতে চেয়েছেন ডিজিটালি নিরাপদ ও সচেতন থাকতে কি করণীয় রয়েছে, সম্মানিত আলোচক যদি বলতেন। ডিজিটাল প্ল্যাটফর্মে নিরাপদ থাকার যে উপায়গুলা, প্রথম হচ্ছে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, টু ফ্যাক্টর অথেন্টিকেশন। জি টু ফ্যাক্টর অথেন্টিকেশন হচ্ছে এখানে দুইটা স্তরে আমাকে চেক করে দেখবে, সেটা মোবাইলে মেসেজ আসতে পারে অথবা মোবাইল ডিভাইসের মাধ্যমে, অর্থাৎ দুইটা স্তরে চেক করে দেখবে আসলে সংশ্লিষ্ট ব্যক্তি কিনা। জি তারপরে পাসওয়ার্ড গোপন রাখতে হবে। ব্যক্তিগত তথ্য গোপনীয়তা অর্থাৎ তথ্য শেয়ারে সতর্কতা থাকতে হবে। প্রাইভেসি সেটিং, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রোফাইল বা পোস্টগুলো পাবলিক না রেখে ফ্রেন্ডলি অনলি বা প্রাইভেট রাখুন। সন্দেহজনক লিঙ্ক এবং সাইবার স্ক্যাম, লিঙ্ক যাচাই করতে হবে। অজানা লিঙ্কে অর্থাৎ আনওয়ান্টেড যে লিঙ্ক, ওই লিঙ্কে প্রবেশ করা যাবে না। জি ফিশিং থেকে সতর্কতা থাকতে হবে। ফিশিংটা হচ্ছে ভুয়া ওয়েবসাইট বা লটারি জিতেছেন ধরনের মেসেজ থেকে সাবধান থাকতে হবে। এবং কেনাকাটার সময় ওয়েবসাইটটির নিরাপদ কিনা তা যাচাই করতে হবে। ওটিপি শেয়ার নয়। আমরা যখন কোনো লিঙ্কে বা কোনো লিঙ্কে প্রবেশ করতে যাই, ধরেন অনলাইনে কেনাকাটা বা অন্যান্য কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে যাই, আমাকে যাচাই করার জন্য মোবাইলে অনেক সময় ওটিপি আসে, সেটা মেইলও আসতে পারে। ওই ক্ষেত্রে ওটিপি কারোর সাথে শেয়ার করা যাবে না। সেটা অনলাইন লেনদেন হতে পারে, ই কমার্সও হতে পারে, অর্থাৎ অনলাইন লেনদেন যেটা ই ব্যাংকিং, এইসব ক্ষেত্রে ওটিপি কখনো শেয়ার করা যাবে না। কোনো ক্ষেত্রে ওটিপি শেয়ার করা যাবে না। ওটিপি শেয়ার করলে আমরা বিশাল ঝুঁকির মধ্যে, অর্থনৈতিক ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। এবং ডিভাইসের নিরাপত্তা, সফটওয়্যার আপডেট করতে হবে, অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে, পাবলিক ওয়াইফাই ব্যবহার ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। জি আর 5 নাম্বার হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং অনলাইন আচরণ, অনলাইন বুলিং। সোশ্যাল মিডিয়ায় কেউ হয়রানি করলে তাকে ব্লক করতে হবে এবং রিপোর্ট করতে হবে। জি তথ্য যাচাই, ইন্টারনেটে কোনো তথ্য বিশ্বাস করার আগে সেটা তার অথেন্টিকেশন, সত্যতা আমাদের যাচাই করতে হবে। ধন্যবাদ। জি ধন্যবাদ সম্মানিত আলোচক, আপনি গুরুত্বপূর্ণ উত্তর দিয়েছেন। আমাদের শ্রোতা যিনি আমাদেরকে SMS করেছেন আপনার উত্তর পেয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে SMS করার জন্য। সম্মানিত অতিথি, আমরা আবারও আপনার কাছে ফিরে এসেছি। সম্মানিত অতিথি আব্দুর রহমান, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি। আমরা এতক্ষণ সিদরাতুল মুনতাহা মিমের কাছে জানতে পেরেছি তিনি ডিজিটাল আচরণবিধি সম্পর্কে না জানার কারণে অনেক একটি বড় সমস্যার সম্মুখীন হয়েছিলেন। অন্যদিকে তিনি একটু সমস্যায় পড়েছিলেনও। তাই এ পর্যায়ে আপনি যদি বলেন বর্তমান সময়ে ডিজিটাল আচরণবিধি কেন এত গুরুত্বপূর্ণ? বর্তমান সময়ে ডিজিটাল আচরণবিধি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আমাদের দৈনন্দিন কাজে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকি। সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন শিক্ষা, ই কমার্স, অনলাইনে কেনাকাটা, ই ব্যাংকিং, অনলাইনে লেনদেন, এই প্রায় সব ক্ষেত্রেই আমরা কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকি। তো এক্ষেত্রে অনলাইনে দায়িত্বশীল এবং সচেতন আচরণ করা আমাদের অত্যন্ত প্রয়োজন। জি ডিজিটাল আচরণবিধি মেনে চললে ভুয়া খবর ছড়ানো কমে যাবে, সাইবার বুলিং প্রতিরোধ করা সম্ভব হবে, অন্যের ব্যক্তিগত তথ্য গোপন থাকবে। এছাড়া এটা মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি এবং ইতিবাচক যোগাযোগ গড়ে তুলতে সাহায্য করবে। জি আর ডিজিটাল আচরণবিধি যদি আমরা না মেনে চলি, এতে সাইবার বুলিং বেড়ে যাবে, ব্যক্তিগত তথ্য হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে, মানুষের মধ্যে সম্প্রীতি নষ্ট হবে। জি কারো অ্যাকাউন্ট যদি কোনো কারণে হ্যাক হয়ে যায়, সেটা হতে পারে ব্যাংকের, সেটা হতে পারে বিকাশের, তখন আমরা আর্থিক যে সমস্যা, আর্থিক ঝুঁকিতে পড়ে যেতে পারি। সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রেও যদি কারো অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, আমরা বিভিন্ন ধরনের সামাজিক বা অর্থনৈতিক ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারি। জি তো এই ক্ষেত্রে আমাদের ব্যক্তিগত, সামাজিক এবং আর্থিক জটিলতাও তৈরি হতে পারে। ধন্যবাদ। জি ধন্যবাদ সম্মানিত আলোচক। আপনার কাছে আরও একটি বিষয় জানার ছিল। বর্তমান সময়ে একটি শিশু
কোনো কোনো উপায়ে ডিজিটাল প্রযুক্তির সাথে বেড়ে উঠছে। তাই এই ক্ষেত্রে পরিবার কিভাবে শিশুদের সঠিক ডিজিটাল আচরণ শেখাতে পারে? বর্তমান সময়ে আমাদের শিশুরা বিভিন্ন ডিজিটাল ডিভাইস যেমন স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ, ডেস্কটপ এগুলো ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব এবং অনলাইনে তারা অনলাইন ক্লাসের সাথে পরিচিত হচ্ছে। জি তা এই ক্ষেত্রে পরিবারের উচিত শিশুদেরকে ডিজিটাল আচরণবিধি এবং ডিজিটাল সিকিউরিটি নিয়ে কাউন্সেলিং করা প্রয়োজন। জি অনলাইনে কি শেয়ার করা উচিত, কি শেয়ার করা উচিত না, এগুলা বাচ্চাদেরকে অভিভাবকরা শিখাবে। জি এবং অনলাইনে নির্দিষ্ট সময়ে তারা তাদের যে পড়ালেখা বা অন্যান্য যেসব কাজ সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। জি একটা দীর্ঘ সময় তারা যেন অনলাইনে না থাকে। তারপরে হচ্ছে শিশুদের অনলাইন কার্যক্রম অভিভাবকরা সবসময় নজরদারির মধ্যে রাখবে এবং ইতিবাচক এবং শিক্ষামূলক কন্টেন্ট ব্যবহার উৎসাহিত করবে। জি এতেই আমরা দায়িত্বশীল এবং নিরাপদ নাগরিক পেতে পারি ভবিষ্যতে। না হলে আমাদের জন্য ভবিষ্যৎ অতটা সুখকর হবে না। ধন্যবাদ। জি ধন্যবাদ সম্মানিত আলোচক। আমরা জানি সম্মানিত অতিথি, আপনি নিজেও একজন শিক্ষক হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানে করণীয় কি হওয়া উচিত বলে আপনি মনে করেন ডিজিটাল? এই ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অনেক বেশি। বিভিন্ন স্কুল এবং কলেজগুলোতে শিক্ষার্থীদের জন্য জি ডিজিটাল আচরণবিধি এবং ডিজিটাল সিকিউরিটি বিষয়ক সেমিনার আয়োজন করতে হবে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইন্টারনেটের সঠিক ব্যবহার সম্বন্ধে শিক্ষার্থীদের দিক নির্দেশনা দিতে হবে। জি ভুয়া খবর শনাক্ত করার উপায় বা যাচাই করার উপায় তাদের যাচাই করার কৌশল শিখাইতে হবে। জি সাইবার বুলিং এবং অনলাইন হয়রানি থেকে কিভাবে নিজেদের সুরক্ষিত রাখা যায় সেই বিষয়ে দিক নির্দেশনা দিবে। শিক্ষার্থীদের মধ্যে সম্মানজনক এবং দায়িত্বশীল আচরণ গড়ে তোলার জন্য শিক্ষকরা সবসময় শিক্ষার্থীদের সুপরামর্শ দিবে। কোনো শিক্ষার্থী যদি সাইবার বুলিংয়ের শিকার হয় ওই ক্ষেত্রে শিক্ষক তাকে সর্বাত্মক সহযোগিতা করবে। যদি প্রয়োজন মনে করে অভিভাবকের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নেবে এবং এরপরে যদি সমাধানে না যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা নিয়ে বিষয়টা সমাধান করবে। জি এবং অভিভাবকদের সাথে সবসময় সমন্বয় রেখে শিক্ষার্থীদের নিরাপদ এবং ইতিবাচক ডিজিটাল ডিভাইস ব্যবহারে উৎসাহিত করবে। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত আলোচক আপনার তথ্যবহুল গুরুত্বপূর্ণ উত্তরের জন্য। আমরা এতক্ষণ ধরে আব্দুর রহমান, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, হাতিয়া ডিগ্রি কলেজ, ওনার কাছ থেকে শিশু কিশোরদের ডিজিটাল আচরণ বিধি সম্পর্কে সচেতন করতে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের করণীয়গুলো জানলাম। এবারে আমরা সিদরাতুল মুনতাহা মিম আপনার কাছে জানতে চাচ্ছি, এই আচরণবিধি সম্পর্কে ব্যাপক সচেতনতা কিভাবে বাড়ানো যায় বলে আপনি মনে করেন? জি ধন্যবাদ আপনাকে। আমরা জানতে পেরেছি যে স্কুল কলেজে আমরা এই ডিজিটাল আচরণবিধি সম্পর্কে ব্যাপক ধারণা লাভ করতে পারবো শিক্ষকদের মাধ্যমে বা হচ্ছে আমাদের যে পাঠ্যপুস্তক যুক্ত করা হয়েছে তার মাধ্যমে এবং পারিবারিকভাবে প্যারেন্টসদের মাধ্যমে আমরা এই বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন জিনিসপত্র জানতে পারবো। এছাড়াও আমি মনে করি সরকারিভাবে যেমন হতে পারে সেটা লিফলেট বিতরণ কিংবা পোস্টার, সচেতনতামূলক পোস্টার ব্যবহার করে জনসচেতনতা সৃষ্টি করা যেতে পারে। তাছাড়াও বিভিন্ন প্রচার মাধ্যম যেমন টেলিভিশনে বিভিন্ন টক শো বা হচ্ছে বিভিন্ন নাটিকা বা অনুষ্ঠান করার মাধ্যমে গণসচেতনতা সৃষ্টি করা যেতে পারে। তাছাড়াও রেডিও, তার মাধ্যমেও এই অনুষ্ঠানগুলো করা যেতে পারে। আমি ধন্যবাদ জানাচ্ছি রেডিও সাগরদ্বীপকে, তারা নিরাপদ প্রযুক্তি ও নিরাপদ জীবন এই ম্যাগাজিন অনুষ্ঠানটি করার জন্য। কিন্তু আমি মনে করি এটাই যথেষ্ট নয়। ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করার জন্য এটি আরও ব্যাপক পরিসরে হওয়া উচিত। তাছাড়াও আমি বলবো যে বিভিন্ন
পত্রপত্রিকায় এই সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করা যেতে পারে। তাছাড়া সোশ্যাল মিডিয়া এখন একটা ব্যাপক প্ল্যাটফর্ম এবং খুবই মানুষ এনগেজড এটাতে। তো সেখানে হচ্ছে বিভিন্ন বাস্তব ঘটনা তুলে ধরে সেখানে কিভাবে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে এবং কিভাবে আমরা তা সমাধান করতে পারি নাটকের মাধ্যমে বা ভিজুয়ালি কিছু করে আমরা হচ্ছে যে গণসচেতনতা সৃষ্টি করতে পারি। ধন্যবাদ সম্মানিত আলোচকবৃন্দ আপনাদেরকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। প্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম ডিজিটাল প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে, কিন্তু এর সঠিক ব্যবহার না জানলে সমস্যা তৈরি হতে পারে। তাই আসুন আমরা সবাই মিলে একটি সচেতন ও দায়িত্বশীল ডিজিটাল সমাজ গড়ে তুলি। আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে ডিজিটাল আচরণ বিধি সম্পর্কে এত বিস্তারিতভাবে আলোচনা করার জন্য আমাদের সম্মানিত অতিথিদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের জন্য রয়েছে একটি কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে, অনলাইনে অপরিচিত কারো পাঠানো সন্দেহজনক লিঙ্ক পেলে কি করা উচিত? অপশন ক, সঙ্গে সঙ্গে ক্লিক করা। অপশন খ, বন্ধুদের পাঠানো। অপশন গ, যাচাই না করে শেয়ার করা। অপশন ঘ, ক্লিক না করে সতর্ক থাকা। প্রিয় শ্রোতা, সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। তাই আর দেরি না করে উত্তর পাঠানোর জন্য যোগ দিন আমাদের ফেসবুক পেজে। আর যারা SMS করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন QUIZ, এরপরে একটি স্পেস দিয়ে সঠিক উত্তরের অপশনটি লিখে ঝটফট পাঠিয়ে দিন 01317448888 এই নম্বরে। বন্ধুরা, কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে পৌঁছেছি। আমাদের অনুষ্ঠান সম্পর্কে যে কোনো মতামত থাকলে অনুষ্ঠানটির নাম লিখে পাঠাতে পারেন, জানাতে পারেন আমাদেরকে ফোন বা SMS করে, হয়তো বা হোয়াটসঅ্যাপেও। অনুষ্ঠানটির আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অনলাইনে নিরাপদ থাকুন। প্রিয় শ্রোতা, প্রিয় দর্শক, অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে BNNRC কর্তৃক বাস্তবায়নাধীন স্ট্রেনদেনিং রেজিলিয়েন্স অ্যাগেইনস্ট টেকনোলজি, ফ্যাসিলিটেড জেন্ডার বেসড ভায়োলেন্স অ্যান্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায়। প্রকল্পটি নাগরিকতা সিভিক এঙ্গেজমেন্ট ফান্ড কর্মসূচির অংশ। এটি বাস্তবায়নে কারিগরি সহায়তা প্রদান করছে GFA কনসাল্টিং গ্রুপ এবং অর্থায়ন করেছে সুইজারল্যান্ড গ্লোবাল অ্যাফেয়ার্স, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন।